কলা গাছের থোর, যা প্রচুর গুণ সম্পন্ন। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, হজম শক্তি বাড়ায়, বিষাক্ত উপাদান দূর করে, কোলেস্টেরল আর রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন B6 এ ভরপুর এই থোরে রয়েছে পটাশিয়াম, আয়রন এবং হিমোগ্লোবিন বাড়াতে এটা সাহায্য করে। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক দূর করতেও সহায়তা করে। গল ব্লাডার আর কিডনিতে পাথর জমতে দেয় না। তা দেখে নিন আজকে আমি কিভাবে এই থোর ঘন্ট বানালাম। হাফ কাপ মটর ডাল আমি জলে ভিজিয়ে 4 ঘন্টা রেখে দিলাম। আমি রুবি রিজিতা রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব থোর ঘন্ট। 700 গ্রাম ওজনের থোর আমি কিভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। থোরের উপরে বেশ কয়েকটা লেয়ার থাকে, আমি এই লেয়ার গুলোকে প্রথমে ফেলে দেব। থোরটা মোট বেরোলো এতটা, এগুলো ফেলে দিচ্ছি। থোরের মধ্যে আঁশের মতো একটা জিনিস থাকে যেটাকে ফেলে দিতে হয়, নাহলে রান্নার পর এটা মুখে পড়লে খুবই বাজে লাগে। আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আর হাতের আঙুলের মধ্যে এই আঁশগুলোকে জড়িয়ে নিচ্ছি। আঁশগুলোকে এরকম ভাবে আঙুলে জড়িয়ে নিতে হবে। এই আঁশগুলোকে ফেলে দিতে হবে। এবার আমি এই স্লাইস গুলোকে কুচিয়ে নেব। থোরগুলোকে এভাবে কুচিয়ে নিচ্ছি। আমার সমস্ত থোর কাটা হয়ে গেছে। এবার সাথে সাথেই থোরকে জলের মধ্যে রেখে দিতে হবে, তা না হলে কালো রঙের হয়ে যায়। তা আমি থোরগুলোকে জলে তুলে নিলাম এবং এতে আমি অল্প লবণ এবং হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে জলের মধ্যে রেখে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে গ্যাস ওভেন অন করে দিলাম। জাস্ট একটু ফুটে উঠতে হবে। তা আমি রান্নার জন্য 2টো আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আলু দুটো কাটা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকেও জলে ভিজিয়ে দেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ডাল ভিজে গেছে। কেন যে ডাল সেটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি বেটে নেব বলে। ভেজানো ডাল তোলা হয়ে গেছে। এবার আমি এতে 1/4 টিস্পুন হিং, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, সামান্য লবণ এতে অ্যাড করে দিলাম, আর সামান্য হলুদ অ্যাড করে দিলাম 1/4 টিস্পুনের মতো। সামান্য জল অ্যাড করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার ডালের পেস্ট রেডি। আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আরেকটা বলে আমি একটা মশলা বানানোর জন্য 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। থোরটা ফুটে উঠেছে। আমি আর বেশি সেদ্ধ করব না। জল ঝাড়া করার জন্য আমি একটা চালনিতে ঢেলে দিচ্ছি।
এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি একটা কড়া গ্যাস ওভেনে বসিয়ে অন করে দিলাম এবং এখানে প্রথমে 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমার বেটে রাখা যে ডাল সেটার ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো একটু চ্যাপ্টা আকারের হবে। হয়ে গেছে, এবার উল্টে দেব। এরকম গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়া ভাজা হয়ে গেছে এবং যেটুকু তেল দিয়েছি পুরোটাই বড়াগুলো টেনে নিয়েছে। এবার আমি বড়াটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বড়া ভাজা রেডি। এবার আমি কড়াতে আরো 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে তাতে একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা সাদা জিরে, 2টো তেজপাতা দিয়ে কিউব করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতেই আমার এদিকে থোর ঠান্ডা হয়ে গেছে। আমি চেপে জলগুলোকে ঝরিয়ে নিলাম। আলুগুলো লাল করে ভাজা হলে আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা এতে অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষানো হলে আমি এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি এতে অ্যাড করে দিলাম। সবকিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে জল ঝরানো থোর ভালো করে চেপে এর মধ্যে অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। আবারও সবকিছু নেড়ে নিচ্ছি। আমি জল এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। ঢাকা দিয়ে আমি যতক্ষণ না জল শুকায় রেখে দিলাম। জল শুকিয়ে এসেছে, দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে। আমি এবার হাফ টিস্পুন গরম মশলা এবং হাফ টিস্পুন ঘি এতে অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ডালের চাপটি। আবারও সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার তৈরি থোর ঘন্ট। গরম গরম ভাতের সাথে এই থোর ঘন্ট অসাধারণ লাগে। আশা করি এই থোর ঘন্ট আপনারা বাড়িতে এই প্রসেসে বানিয়ে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।